বর্তমান শিল্পী সমিতির গতকালকে ছিল প্রথম দিন, শপথের প্রথম দিনের পরেই তারা যে ঘটনা ঘটিয়ে ইতিহাসের যে নতুন কলঙ্কতম একটা দিনের সূচনা করেছেন, তাদেরকে এর চেয়ে বেশি বলে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। এত লজ্জাজনক যে গতকালকে তারা কেউ আমাদের এই আহত ভাইদের খোঁজ খবর তো নেয়নি, উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং সাংবাদিকতাকে কুলুষিত করে যে শিল্পী এবং যে দু একজন কলাকুশলী তাদের সমর্থন নিয়ে বক্তব্য দিয়েছেন, আমরা সবাই তাদেরকে চিনে রাখছি। তাদের নামগুলো আমরা আমাদের মনে হৃদয়ের পাতায় গেঁথে রাখলাম। 24 ঘন্টা পার হওয়ার পরেও যদি আমাদের যে 5 দফা দাবি দেওয়া হয়েছে, এই 5 দফা দাবি যদি শিল্পী সমিতি পালন না করে এবং তারা যদি না মেনে নেয়, তাহলে অবশ্যই আমরা রাত 8টার পরে যারা ভুক্তভোগী আছে নিজেরা আলোচনা করে পরবর্তী বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। একটি কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র চলচ্চিত্র সাংবাদিকরাই এই আন্দোলনের সাথে যুক্ত নয়, সারা বাংলাদেশের প্রতিটি সাংবাদিকের অধিকার রয়েছে এর সাথে। আমরা রক্তের বদলে রক্ত বলবো না, রক্ত চাই, কিন্তু আমরা চাইবো সম্মানজনক সমাধান। আমরা চাইবো আপনারা ভুল করেছেন, সেই ভুল স্বীকার করে ক্ষমা চান। মানুষের ক্ষমাই হচ্ছে মহত্ব। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু আপনারা যদি আমাদের দিকে আঙুল তুলে আবার চিন্তা করেন যে এ ধরনের আবার কুটচাল চালবেন, তাহলে ভুল করবেন। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং যারা সাংবাদিকতা করি নিয়মিত, আমাদের এই এফডিসির গতকালকের ঘটনাটি ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে, কারণ তিনি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। তাকে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। রাত 8টায় 24 ঘন্টা শেষ হবে। যারা গতকালকে ন্যাক্কারজনক হামলা করেছে, খুবই দুঃখজনক যে বর্তমান শিল্পী সমিতির গতকালকে ছিল প্রথম দিন, শপথের প্রথম দিনের পরেই তারা যে ঘটনা ঘটিয়ে ইতিহাসের যে নতুন কলঙ্কতম একটা দিনের সূচনা করেছেন, তাদেরকে এর চেয়ে বেশি বলে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। আমাদের যে প্রায় 18 থেকে 20, 22, 23 জন ভাই আহত হয়েছেন, 4 জন এখনো গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমরা হয়তো এখানে এসে আন্দোলন করছি। আসলে এখানে যারা টেলিভিশনের চ্যানেলের ক্যামেরাম্যান এবং জার্নালিস্টরা আছেন, তারা আসলে সবাই আজকে কোনো দল মত নির্বিশেষে সবাই সাংবাদিকদের পাশে আমরা আছি। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি শুধু চলচ্চিত্র নিয়ে নয়, এটি টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, মাল্টিমিডিয়া কিংবা ইউটিউব মিডিয়া, কারণ সব চ্যানেলেরই কিন্তু সব পত্রিকারই কিন্তু একটা আলাদা ইয়ে আছে, যেটাতে ডিজিটাল মিডিয়া আছে। এখানে সাংবাদিকদের কোনো বিভেদতা নাই, কারণ সবাই সাংবাদিক এবং সাংবাদিকরা মার খেয়েছে এবং তাদের মারছে কারা? তার শিল্পীরা। যে শিল্পীদের নিয়ে আমরা নিউজ করি, তাদের আমরা স্টার বানাই। আজকে আমাদের সাংবাদিকদের যারা মার খেয়েছে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, এবং শিল্পী সমিতির নেতৃবৃন্দ যারা হত্যা করতে পারে, আমাদের হামলা করেছে, তাদের প্রতি আমরা নিন্দা জানাই। আমরা শাস্তি আশা করছি, এবং সেটি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ একটু আগে আমরা টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাথে আমরা একমত হয়েছি, এবং সেখানে বিএসইউজে, ডিউজে এবং রিপোর্টার্স ইউনিটির সমস্ত সাংবাদিক নেতারা ছিলেন, আমরা বাচ্চাদের নেতারাও ছিল, এবং এই সময় বাচ্চা ছাড়াও যারা অন্যান্য সাংবাদিকরা আছেন তারা সবাই আমাদের ভাই বোন, এবং আমরা সবাই স্বার্থে কাজ করছি। আজকে আমরা এফডিসির এমডির কাছে আমরা গিয়েছিলাম, এবং তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন, এবং তিনি আমাদের বলেছেন যে তিনি তার উদ্যোগে শিল্পী সমিতির সাথে আমাদের একটি টাই আপ করে দিবেন, যাতে করে আমাদের মিটিং করে এবং আমাদের সাংবাদিকদের সাথে আমরা কথা বলতে পারি, কাজ করতে পারি, এবং এটা ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি এটা শেষ হবে, এটা আমরা আশা প্রকাশ করছি।